আল্লাহর হক হইল গিয়া ফরজিয়াত, ফরজ ওয়াজিব, এগুলো আল্লাহর হক। আরেকটা হক হইল গিয়া সৃষ্টির হক, হকল ইবাদ, মানুষের হক। এই হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তো দয়াল মহান, আল্লাহ তার বন্দারে যে কোনো সময় যত বড় গুনাহ হোক আল্লাহ চাইলে মাফ করে দিলে হোক। কিন্তু ফরর হক যে আটকে গেছে, খালি তওবা করলে হইতো নাই, সেই মানুষ থেকে গিয়ে তার মাফি আনতে হবে। এই মারা গেলে খার কাছ থেকে গিয়ে দাবি ছুটাই দিব, এটা মশলার স্টেপ আছে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের সবচেয়ে গরীব মানুষ সেই ব্যক্তি যে যথেষ্ট আমল দুনিয়াত করিয়া গেছে কিন্তু মানুষের হকর বুঝা লইয়া গেছে, ফরর কাছে হক রয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ফরমাইবা তার ফাউন্ডার হল জম্বা, আল্লাহ ফরমাইবা ফুলান তুমি মানুষের ফাওনা সুদ করো। এ কইবা আল্লাহ আমার লগে তো কোনো টাকা করিয়া আনছি না, আমি কিলা সুদ করি। তোমার যে নেক আমল করিয়া আইছো ওগুলার থেকে তুমি তোমার ঋণ পরিশোধ করো। তো ঋণ মারতে 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 টান যে আমল যেন আছে ঋণের শেষ হয়ে যাবে। আল্লাহ মাতলে ফরমাইছে আল্লাহ আমার আমল তো শেষ হয়ে গেছে, আমার ঋণদার এখনো বাকি রয়েছে না, আমি ঋণ কিলা পরিশোধ করতাম। আল্লাহ ফরমাইবা তোমার নেকি শেষ নেই, বলতে নেকি শেষ হয়ে গেছে, বলতে তাহলে তারার বদি তুমি গোছো আর তারা ঋণ পরিশোধ করে দাও। তোমার ফাউন্ডারে মার্ডার করছে, তার মার্ডারকে তুমি গোছিলা, তোমার ঋণ পরিশোধ করো। কথা বুঝাইতাম পারছি না, তার বুঝা তুমি বহন করো, বদলা তার ঋণ মুক্ত করো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله العظيم درشقك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضر کرام সামনে আদাব। আল্লাহ পাক আমাদের এই এক মজলিসে শরীক করতে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষ জাতির বড় দয়া মায়া দান করছো, মানুষের মুহতাজি জিন্দগি দান করছো। সব থেকে সম্মান বেশি মানুষের, আল্লাহ রাব্বুল ইজ্জতে মায়াও করছেন বেশি, আর মানুষের মাঝে আল্লাহ মুহতাজি দান করছেন। মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কোন জিনিস চায়? আপনি আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে কোন জিনিস চাই? 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাত আল্লাহর কাছে এক জিনিস আমরা ভিক্ষা করি, আর এই জিনিস আল্লাহ ছাড়া কেউ আমরা দিতে পারতাম না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আলা সিরাতিল মুস্তাকিম, এটা হইল কি পথ দেখাই দেওয়া। সিলেট কোন দিকে যাইতাম তো ওদিকে যাবো। আর ইন আল্লাহ ফরমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে তুমি সিরাতুল মুস্তাকিম আমরা সিনিয়র না জানিয়ার না, আমারে মেহরবানি করিয়া একেবারে আত ধরিয়া আমারে সিনিয়ে দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ গিয়া কিসমতের ব্যাপার। আল্লাহ জানে যেখান নিয়ামত দিয়েছে, অফুরন্ত নিয়ামত, আমরা চিনি না, জানি না, নিয়ামত খুঁজাই না। আমরা অভ্যাস হইল কি যে আমরা যেটা পাইছি না ওকে আমরা বড় জোরসোর ভাবে হিসাব আনি, কিন্তু পাইছি কতটুকু এইটুকু আমরা স্বীকার করি না। মানুষের এটা একটা স্বভাব। আল্লাহ মানুষ জাতিরে দুই ভাগে বিভক্ত করছে, পুরো শুকর গুজার, পুরো না শুকর। নিয়ামত যদি কোনো মানুষের শুক্রিয়া আদায় করে, তা আল্লাহ ফরমান আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দিই। আমরা পাইছি কোন জিনিস আর পাইছি না কোন জিনিস, পাইছি 90 ভাগ আর পাইছি না 10 ভাগ। তো আল্লাহ ফরমান ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। দুই ভাগে বিভক্ত, শুকরগুজার আর নাশুকর। এই দুনিয়াতে আমরা রেসালার দুইটা ইলম, একটা হইল আসমানি ইলম। আল্লাহর কি দয়া দেখো কাজে এই উম্মত লগে আল্লাহ নিজে মাতি শুনুন। কোরআন শরীফ 33 বার আল্লাহর মাত, কালামুল্লাহ। অন্য নবীর উম্মতের কাছে আল্লাহ মাতি শুন না, পয়গাম বেজিস, কিতাব দিয়া পয়গাম বেজিস, আর এটারে কালামুল্লাহ বানাই দিয়েছেন আল্লাহ নিজে মাতি শুনুন। কত কিছু ফেনে বলতে এই মানুষের আল্লাহ দুনিয়ার পরীক্ষা শেষে মানুষের স্থায়ী ঠিকানা দিতে। আমরা যে বর্তমানে আছি এটা আমরা স্থায়ী নাই, এর আগের দুইটা দাফ আমরা অতিক্রম করে আসছি, এখন তৃতীয় দাফও আমরা আছি। ফলে দাফও আসলাম ডেলি রুহানি জগৎ, আলমে আরওয়াহ, রুহানি জগৎ। 2 নম্বর দাফে আমরা আসলাম মার গর্বে, মাতৃগর্বে। 3 নম্বর দাফ হইল কি দুনিয়ার জিন্দগি, হায়াতের জিন্দগি। বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ। যে দুনিয়ারে খুব বড় মনে করে লিছে হে ফেল করছে। আল্লাহ ফরমাইছেন দুনিয়া কি জিনিস, মৌত কি জিনিস, মানুষ সৃষ্টি কিলা হইছ, মানুষের আসলিয়ত কিতা, মানুষের হকিকত কিতা, এগুলা কেউ কইতে পারত না, তাই না কইতে আর যায়নি গুলা পয়দা করছে। কথা আছে না? আল্লাহ ফরমাইতে যে কুল মাতাউদ দুনিয়া কালিল, ও নবী কইয়া দেখো দুনিয়া অত্যন্ত ছোট, সীমিত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হইল শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আমরা এখন 3 নম্বর দাফ আছি, এটা হলো হায়াতে জিন্দেগি। এরপরে আরেকটা দাফ আমরা সামনে আছে, এটা হইল বরজাখর জিন্দেগি, কবরের জিন্দেগি। আর এই 4টা দাফ শেষ হওয়ার পরে যখন চূড়ান্ত দাফ আইব, এটা হইল ফাইনাল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। আলহামদুলিল্লাহ, এটা চিরস্থায়ী। খায়রুন ওয়া আবকা, উত্তম এবং স্থায়ী। উত্তম এবং স্থায়ী। তা মানুষ তখন কে নিশ্চিন্ত হইব যখন তার স্থায়ী ঠিকানা গড়িয়া উঠে। স্থায়ী ঠিকানা 2 ভাবে হইব, আমি যে আয়াত তিলাওয়াত করছি। এক ঠিকানা হইল কি জান্নাত, যেখানে মানুষের প্রকৃত স্থান। যে মানুষ বনতে পারছে, যে মানুষের খাসলত লইতে পারছে, যে দুনিয়াত আওয়ারে সার্থক করতে পারছে, সফল করতে পারছে। আল্লাহ মানুষের ভালো মন্দ শিখাইয়া দুনিয়াত পাঠাইছে। দুনিয়াত আওয়ার পরে ভালো মন্দ পথ মানুষে এখতিয়ার করছে, ওটাও মানুষের লাগে পরীক্ষা। জীব জন্তু গরু বাছুর যারা আছে তারা আল্লাহ ইলিম দিয়া দুনিয়াত। একটা গরু মহিষের জানা আছে কোন গাছ খাইতো, কোন গাছ খাইতো না, কোন গাছের মধ্যে তার মেডিসিন আছে, সেই মেডিসিনটা আল্লাহ তারা চিনাইয়া দিয়েছেন। কোন আবহাওয়া কোন জন্তুর লাগিয়া, কোন জায়গা কোন জন্তুর লাগে নিরাপদ, এটা আল্লাহ তারা ইলিম দিয়া দিয়েছেন। সে তার দুশ্মন, সে তার দোস্ত, কোন জন্তুর সামনে গেলে তারা মারি লিব, খাই লিব, এটা তার ইলিম আছে না নাই, কোনটা তার খাদ্য, কোনটা তার অখাদ্য, এই ইলিম খেয়ে দিয়া দিয়েছেন। এটা আল্লাহ রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা
তোমাদের প্রতিপালক ও সত্তা যাই সব মখলুকরে পয়দার সময় তারা ইলিম দান করে দিতে পেরেছে। কিন্তু মানুষের কাছে আল্লাহ মানুষ কিচ্ছু জানে না, এমন অবস্থায় তারা দুনিয়াতে ফেলা দিয়েছে। কত কারণ, অসংখ্য অগণিত কারণ আছে। এর মধ্যে কারণ হইল কি যে মানুষের দৌড় সীমাবদ্ধ নয়। আল্লাহর পক্ষে, আল্লাহর গোলামীর পথে যে মানুষ অগ্রসর হইব তার দৌড় বহু দূর পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ রাখে দিয়েছে। মানুষের মাঝে মানুষ আগুইল মানুষ আসুন না। আল্লাহ কোরআন শরীফে ফরমায়েন ثم أورثنا الكتاب الذين اصطفيناه من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। যারা কোরআনের ওয়ারিস হইছে অর্থাৎ ইমানদার মুসলমান হইছে, আল্লাহ এখন যারা 3 ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ক্লাস হয়েছে? 3টা ক্লাস। এক ক্লাস হইল কি ফামিনহুম যালিমুল লিনাফসি, যারা নিজের উপরে নিজে জুলুম করছে। এই জুলুম বলতে নিজে নিজের চাকু দিয়ে খুঁচাইছে নিনা আট খাটি লিছে না, যে বেহবতির ডাকছে, বেমকসুদি জিন্দগি কাটাইছে, লক্ষ্য স্থির করতে পারছে না, মালিকরে চিনছে না, মালিকের দেওয়া ইলিম অনুযায়ী তারে চালাইছে না, সেই মানুষে তার নিজের উপরে জুলুম করে দিচ্ছে। আমরা দুনিয়াত কিভাবে খাইতাম, উঠতাম, বসতাম, আমরা সব কিছু গাইডলাইন হইতে গিয়ে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকিয়ে আইছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে কোরআন শরীফ উতরিছে। এমন এক বেখাতা ইলম আল্লাহ এমন এক হস্তির দ্বারা দুনিয়া ফাটাইছে। আরবর জমিন বহুত বড় বড় কবি সাহিত্যিক হল আসলা, বহু বড় বড় দার্শনিক চিন্তাবিদ আসলা, সরদারিও আছে। মগর আল্লাহ জান কাছে তান হাবিব জানলে তান হাবিব বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হস্তি আসলা জানলে আল্লাহ সমস্ত সমাজের কাছে আগের থেকে সাদিকুল আমিন সাব্যস্ত করাইছে। এর চেয়ে বিশ্বস্ত কোন মানুষ আর আসলা না। আল্লাহ তার কাছে কোরআনে পাক নাযিল করছে। এই কোরআন শরীফ অনুযায়ী যে তার জীবন গঠন করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে না, সেই মানুষ নিজে তার উপরে জুলুম করছে। আর ইসলাম এত সুন্দর, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ইসলাম কাণ্ড হয়ে গেছে। কিছু ইবাদতের নাম ইসলাম দেন না। ইসলাম হইল গিয়া একটা পাকিজা জিন্দগির নাম। কোন জিনিসের সমাধান ইসলাম অপেক্ষা নাই। এবং ইসলাম সমস্ত ছোট থেকে ছোট একটা নারাজিরে, একটা জুলুম রে, একটা দুঃখারে কবুল করছে না, বরং এর বিরুদ্ধে ইসলাম দাঁড়াইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা দাড়ি চুলরে সাদা না রাখিয়া তোমরা রং করি। একটা উদাহরণ আমি দেখাই। খেজাব দেই না, খেজাব মন্দি যাই আছে দিতা, বরং একেবারে দবদবা সাদা রাখতেন আর রাসূলুল্লাহ না ফরমাইছেন। কিন্তু খালা খেজাব দেওয়া নিষেধ। একটা প্রশ্ন ভিতরে আইলো যে খালা খেনে নিষেধ বললে, খালা তো কত সুন্দর। খালা সুন্দর না? দাঁড়ি মুস খালা সুন্দর না? বহু জিন্দগি পরে কি এটার কারণ পাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত মহান, তোমার হাবিব কত সাফ সুতরা জিন্দগি। এটার কারণ হইল কি যে যখন কোন মানুষের তার বয়সকে খালা দিয়ে ডাকিলি, এটা একটা প্রতারণার সামিল হয়ে যাব। সেইটুকু প্রতারণার ইসলামে কবুল করছে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসলাম কোন পবিত্র ধর্ম এইটুকু চিটিং রে ইসলামে কবুল করছে না। বুঝা গেছে নি বিষয়টা? একজন 60 বছরের মানুষ যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে,
আটাইতাম দাড়ি মুসরে খাল্লা করিল মানুষের 35 মনে করবো না বিয়ারও 2-3 ঘন্টা করতে পারবো ঠকিয়া এইটারে এই প্রতারণাটুকুরে আল্লাহ পছন্দ করছেন না, দিনে ইসলামে কবুল করছেন, আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে এইটুকু করবে না। সেদিন এক রুমো গিয়া বইলাম, চেয়ারও বোয়ার সময় মনে হইল যে চেয়ারও বোয়ার একটা সুন্নত তরিকা আছে। আমার নবী সেই তরিকা আমরা বাতাইয়া দিচ্ছি। আমরা আজকের দুর্ভিক্ষ হইল গিয়া এখন বিদ্যুতের লোডশেডিং নাই, সবার ঘরে ঘরে মাশাআল্লাহ পানি টানি এখানে ইন্টারনেট লাইন পর্যন্ত আছে। দুর্ভিক্ষটা হইল গিয়া যে হালতর অজ্ঞতার দুর্ভিক্ষ, না জানার দুর্ভিক্ষ। ই নবী তার উম্মতরে কি দায়িত্বশীল দিয়া গেছো, বানাই গেছো, ই নবী তার উম্মতরে কি শিক্ষা দিয়া গেছো। আমরা না নবীর পিছনে নবীর পথ চিনবার লাগে সময় ব্যয় করি, না আল্লাহর কথা শুনবার লাগে সময় ব্যয় করি। আমরা নিজস্ব দ্বারায় জীবন ব্যবস্থা করি, এত জুজুরে হোক না, এটাই সবচেয়ে বড় জাওয়াল, দুর্ভিক্ষ আমরা করছি। এদের মধ্যে কোন ডিগ্রি নৈতিকতা বোধ জাগাইতে পারতো না, একমাত্র ধর্ম দিনে ইসলামী মানুষকে নৈতিকতা বোধ শিক্ষা দিতে পারে। আমরা দেশে যে ঘুষখোর যারা ঘুষ খায় এরা তো সবচেয়ে মেধাবী ডিগ্রিধারী মানুষ, কথা সত্য না? আর এই নৈতিকতার শিক্ষা, ধর্ম শিক্ষার লাগিয়ে আল্লাহ পরস্পরের কাছে জিম্মাদার বানাইছেন, পরস্পরের কাছে সাহায্যকার বানাইছেন। উদাহরণের লোক একটা মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি জঙ্গল নিয়ে রাখে দেন, দুধের পরিবর্তে হয়তো বাগুনির দুধ খাই নিল বা শিয়ালের দুধ খাইয়া বাঁচি গেল, অথবা ফাঁকিয়ে মুকুতুলি খাওয়াইল বাঁচি গেল। এ মহাদিস হইয়া ঘুরিয়ে আইব না, ডক্টর হইয়া ঘুরিয়ে আইব না, উকিল হইয়া ঘুরিয়ে আইব, সম্ভব নেই। এত বুবা হইয়া আইব অথবা জঙ্গলি বাসা জানিয়ে আইব, দুইটার থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী জন্ম নেয় 7 মহাসাগরের নিচে, 800 মিটারের পর অন্ধকার জগৎ, কোটি কোটি প্রাণী সন্তান প্রসব করে, বাচ্চা প্রসব করতে আছে। জঙ্গল হাজার হাজার প্রাণী হল বাচ্চা প্রসব করে, কুদরতি নিজাম দিয়ে আল্লাহ সবকিছু সম্পন্ন করলাম। না ডাক্তারের দরকার, না নার্সের দরকার, না অপারেশনের দরকার, কিছুর দরকার আছে? জন্মের সময় আল্লাহ পাকে মানুষের মুহতাজি জিন্দেগি দান করছে, এবং মানুষ যে কত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়েন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের নসল যত মানুষ হইব সব মানুষের আল্লাহ সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পরে হে নিজের অসম্মানী বানায়, ওয়া তার মা বাপে বানায়, ওয়া আবা ওয়াহু ইমাহিদানে ও ইমাসিরানে ও ইমানিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মা বাপের সন্তানরে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। এই ক্ষেত্রে তো বাট আমরা পালাটা পাই দিছি। আল্লাহ আমরা জন্মসূত্রে মুসলমান মাহফর করে উপায়টা দিছে। কথা সত্য না? হায় রে কি নিয়ামত আমরা পাইছি, শাহজালাল শহর মাটি পাইছি, জনমভূমির মতো ভূখণ্ড, বাংলাদেশের মতো ভূখণ্ড আমরা পাইছি। বহু ধরনের জওয়াল আমরা দেশ আছে, কিন্তু আল্লাহ এখন পর্যন্ত আমরা এই ভূখণ্ডের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে রাখছে। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় পৃথিবীর কত দেশ, কত মা জানে না যে তার কুলোর সন্তান কত সময় বাঁচি বলে, কথা আছেন না? আল্লাহ তো আমরা নিরাপদ আশ্রয় দান করছে। কার রিজেক্ট নাই, যান গরিবী ছড়ো, যাও নবীর কাছে যাও। ইন্ডিয়ান রাইটার ও মুসলমান রাইটারে লেখছেন যে ই নবীয়ে সকালে খাইলে বিকালে খাইতা না, বিকালে খাইলে সকালে খাইতা না। সুবহানাল্লাহ।
দুনিয়ার সব থেকে বড় গরিব যে আছে, বাংলাদেশের সব থেকে বড় গরিব যে আছে, তার চেয়েও বেশি গরিবই আমার নবী এখতিয়ার করে গেছে। কোনো গরিবই কথা হইতে পারত না যে আমি নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, এর চেয়ে বেশি গরিবই আমার নবী দেখাই দিয়ে গেছে। 2 মাস নবীর ঘরে চুলা জ্বলছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন যে আমি নবীর সঙ্গী হইলাম, এক বাগানের নিচে গিয়ে দেখলাম খেজুর পড়ছে। আল্লাহ নবী দুলা মিশ্রিত খেজুর উঠাইয়া হাতে লইয়া ঝাড়ু দিয়া ফু দিয়া খেজুর খাইন, আর আমার এখন যে তুমি খাও না, ইয়া রাসূলুল্লাহ আমার ভুক নাই। আল্লাহ নবী ফরমায়েন যে তুমি জানো নি 60 দিন হয়ে গেছে আমার পেটে কোনো জিনিস গেছে না। যাই তখন কায়েম মুকাম দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহী যার কদম আল্লাহ লুটাইয়া দিছে। মদিনা শরীফ রাষ্ট্র কায়েম হয়েছিল না, এই রাষ্ট্রের প্রতিক্রিয়া আসল খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফ যে রাষ্ট্র গঠন করছিল, এই রাষ্ট্রের প্রধান কে আসলা, বাদশাহ কে আসলা? রাসূলুল্লাহ। কিন্তু অমুসলমানের লেখের দি 100 বইয়ের মাঝে রাসূলুল্লাহর তারিফ লেখা হয়েছে, তাই ও রাষ্ট্রপ্রধান আসলা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আসলা, যান ওফাতর দিন তাই সারা দুনিয়ার লাগে আলোকবর্তিকা হইয়া ইসলাম সিরাজাম মুনীরা, দীপ মশাল হইয়া ইসলাম। কিন্তু রাসূল পাক ওফাতর দিন তান গড় জ্বালাইবার মতো, বাতি জ্বালানির মতো কোন তেল কেরোসিন আসিন না, অন্য পর থেকে তার ঘুরিয়া জ্বালানি। ইলা গরিব আসুনি আমরা সমাজ মাদকা। আমি গরিবের লাগি নামাজ পড়তাম পারি না, খামো ব্যস্ত। আমি গরিবের লাগে পড়তাম পারছি না, আমি গরিবের লাগে ফাঁক সাফ রাখতাম পারি না। এলা অজুহাত আছে না আমরা সমাজ। আমি ব্যবসায়ী, আমি ব্যস্ত। এর থেকে যে ব্যস্ত আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর উম্মতের মাঝে সবচেয়ে বড় মজলুম আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 71 জনকে 4000 মতান্তরে 22,000 সুন্নতিকে গেরিয়ে রাখা হয়েছে। এর চেয়ে বড় বিপদই আসেনি পৃথিবীতে। তখন অর্ধেকের বেশি শহীদ হয়ে গেছে। জোহরের নামাজের লাগিয়ে যখন অনুমতি চাইছেন, জোহরের নামাজের যখন বিরতি চাইছেন, তখন তারা কইছে যে কোনো বিরতির সময় দেওয়া যাইত না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সময় নামাজ পড়তেন না। হুসাইনের এই অজুহাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর মতো। কিন্তু আল্লাহর নবীর লক্ষ্যে জিগর সব ঠান্ডা হারি ইমামুল হামাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, যাও অর্ধেকে ফারাজ দেয়, অর্ধেকে নামাজ খায়। আমরা বিয়া বাড়ির অজুহাতে নামাজ নাই, দোকানদারির অজুহাতে নামাজ নাই, কথা আসানি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মাঝে মারা হয়েছে, বেউসিয়া পড়ে গেছেন, হুশ হওয়ার ফলে শব্দ জিজ্ঞেস যে নামাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতেন নামাজ। কিন্তু আমরা বহুত জিনিসে অজুহাত সৃষ্টি করি রাখে। রাজনীতির কারণে নামাজ বন্ধ, মিটিং মিছিলের কারণে নামাজ বন্ধ, নেতার আগমনের কারণে নামাজ বন্ধ, ব্যবসার কারণে নামাজ বন্ধ, বিয়া বাড়ির কারণে নামাজ বন্ধ। কথা ঠিক না? ঠিক না? আমরা মন গড়া উম্মত বনে গেছি। আমরা আল্লাহর পক্ষ থেকে যে ওহী আইছে, যে কোরআনে পাক আইছে, এই কোরআন শরীফের ইলিম এক ইলিম, আর শয়তানি ইলিম আর এক ইলিম, দুইটা সমানভাবে চলিয়া যায়। আমরা আল্লাহর ইলিম মতো চললে আল্লাহর খান্দা লই উঠতাম পারবো না, শয়তানের ইলিম মতো চললে আল্লাহর খান্দা লইতাম পারবো। কিন্তু আল্লাহর ইলিম আমরা মানি বুঝি, কিন্তু আমরা এটারে আমল আনি না। আমরা জানি যে হুসাইন সঠিক আসলা, ইয়াজিদ দোষী আসলা। হুসাইনের লাগে খান্দি, কিন্তু ইয়াজিদুর লাখান চলি আমরা। কথা ঠিক না? ইয়াজিদ দুনিয়ারে প্রাধান্য দিয়েছেন, আর হুসাইনে আখিরাতের প্রাধান্য দিয়েছেন। ইয়াজিদের মন্ত্র আছিল যে শক্তি সব, শক্তি ক্ষমতার উৎস।
আর হুসাইনের মন্ত্র আছিল যে সত্যই হইল কি সব, সত্যই হইল কি সব কিছুর মূল। একজন সত্যে বিশ্বাসী ছিলেন, একজন শক্তিতে বিশ্বাসী ছিলেন। বেশম আছেন না দুজনটা কম্প্রোমাইজ করাইতে পারবা। একজন সত্যের উপরে অবিচল, একজন শক্তির উপরে অবিচল। যদিও বাহ্যিক ভাবে শক্তি বিজয়ী হয়েছে, কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজয়ের মালা হুসাইনের গলায় দান করে দিয়েছে। আমরা সেই মুসলমান যারা গড় সাজাইবার দিক নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে, যারা কোন চেয়ারও বইতে সেই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছে। এটা খুঁজের উদাহরণ নেই যে কোনো বড় গেলে বড় আসনও যে আপনার বইতা না, এটা আমার যদি গড়ের মালিকে নিয়ে বইন তৈরি তাহলে খাস আসনও বইতা নতুবা অন্য আসনও বইতা। তাহলে চেয়ার বাছাই করারও সুন্নত আসেনি না নাই? আমার নবীর জিন্দেগি ই নবী কোন নবী বলতে ইউত'ইমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমার আল্লাহ আমাদের কুদরতি ভাবে খাওয়াইন এবং পান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় সুলান আজলার কারণ কোনটা নাই, আল্লাহর হাবিবুল্লাহ কি খাজানা প্রস্তুত। কেন রাসূলুল্লাহ ফরমায়না না কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম কি বাটনেওয়ালার, আল্লাহ হইলাম কি দেনেওয়ালা। মালিক আল্লাহ, খাজানা আল্লাহর, কিন্তু আমি হইলাম কি এটার বাটনেওয়ালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খিলা আছিল দুনিয়ার সবটা কিয়া বড় বাদশাহী লাভ করার পরেও আল্লাহর হাবিব যেন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন এবং রাসূলুল্লাহ শুধু দুনিয়ার বাদশাহ নাই, আল্লাহর নবী গিয়া সরওয়ারে কায়নাত দুনিয়া এবং আখিরাতের বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়েন আল্লাহ জান্নাতের চাবি আমারে দান করিয়া দিলেই সুবহানাল্লাহ। সব নবীর লাগি জান্নাত হারাম, যতক্ষণ না আমি জান্নাতে দাখিল হইছি। সব উম্মতের লাগি জান্নাত হারাম, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে দাখিল হইছে। আল্লাহর নবী ফরমায়েন আমি যে ঢুকবো জান্নাত, আমার ডানে ওমর, আবু বকর, ওমর তাকবার, আমার উম্মতের সব গরিব মানুষ সকল আগে ব্যস্ত না। রাসূলুল্লাহ বলে ব্যস্ত যাইবা গরিব উম্মত। গরিবী এক নিয়ামত, দৌলত এক নিয়ামত, স্বাস্থ্য এক নিয়ামত, আর সব থেকে বড় নিয়ামত হলো আকল, বিবেক, বুদ্ধি। হোক সুবহানাল্লাহ। সেখানে বলতে আকলে মানুষের ফচ্ছি নাই, আকলে মানুষের সময়ের সদ্ব্যবহার শিখায়, সম্পদের সদ্ব্যবহার শিখায়। যে মানুষের ইলিম আছে, আকল আছে, দুইটার এখানে করলে কামিয়াব। ইলিম আছে, আকল নাই, ইগু ফাতারে মাতিয়া বাদে কইব ক্ষমা করি দাও, মাফ করি দাও, ইলা মাফ চাই না নি কোনো কোনো বড় বড় ওয়াইজ বনি গেছে, কিন্তু আকল না, এগু তোরা খাই না, এই খিতা করে তোরা খাই না। আর আকলের লগে ইলিম যখন হইব তখন দুইটাই মিলিয়ে গিয়া হেদায়েতের কামিয়াবিতে বুঝতে পারে। আবার দৌলত আছে, আকল নাই, ইগু তোরা খাই দিস। আপনাদের ভাই সাড়ালাই একটা জিনিস, দৌলতকে ইউটিলাইজ করা তার শক্তি নাই। হায় হায়, হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনির নাম শুনতে আপনারা, আর শুনলেই বাকি, না শুনলেই বাকি। না শোনাটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর এই সমস্ত মুবারক নাম লইলে আল্লাহর রহমত বর্ষিত। উসমান খেয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত জিন্দা অবস্থায় তাদের 22 মর্তবা জান্নাতের ঘোষণা দিলেন। সেই ব্যক্তি উসমান। মদিনা শরীফ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সব দোকানপাট শূন্য, কোনো খাদ্যদ্রব্য নাই, মানুষ নিয়ে শেষ করে দিচ্ছে। অন্য জায়গা থেকে ওই দিন আমদানি না হয় তাহলে দোকান বড় নিয়ে আস, দোকানের ভিতরে যা মাল সব মাল শূন্য মদিনা। হঠাৎ দেখা গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুর 1000 মাল বুঝাই উটের কাফেলা যাচ্ছে। ব্যবসায়ী হল আগইলা, মরল হল আগইলা, কইলা উসমান লালে লাল হয়ে গেছে, আমি চাউল সমজি নিলাম, আমি ডাইল সমজি নিলাম, হেন কইলা আমি পিঁয়াজের 100 ডাউল সমজি নিলাম। কত লাভ দিবা? বলতে আমরা 10 টাকার মাল 12 টাকা দিলি, 20% লাভ। 10 টাকার মাল 12 টাকা হইলে কত পার্সেন্ট লাভ? 20% লাভ। কইলা হইছে না, আরো বাড়াও, কম হইছে।
তো আমরা 40% দিব, অর্থাৎ 14 টাকা দিলি বুধবার 1 লাখ টাকার মাল 1,40,000 টাকা মূল্য, তার মানে 40,000 টাকা লাভ কইলা না কম হয়েছে। তারা পরামর্শ করিয়ে কইলা যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা 10 টাকার মাল 15 টাকায় দিব, এর বেশি আমরা বাড়তাম না। তাই বলে আর বাড়তাই না, এটা কম হয়েছে, আর আমরা বাড়তাম না। তো এর থেকে বেশি যদি আমি লাভ পাই তাহলে আমি ছাড়িতাম না, বলতে ছাড়ি দেখো আমার আল্লাহ 70 গুণ 10 গুণ নাই 70 গুণ বাড়াইয়া দিব। আমি মদিনাবাসীর লাগিয়ে 1000 উট মাল সহ আমি সৎকা করি। ভাই ত্যাগ লাগে, জিন্দগির ত্যাগ লাগে। কিয়ামত পর্যন্ত উসমান গনিও থাকবে। ধনী হলোর এবং সখী হলোর উদাহরণ বনে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আপন চাচা। যখন সুদ নিষিদ্ধ হইল হলে কইলে আমি যেমন তেমন, কিন্তু আব্বাস তো আটকে গেছে, ধরা খাইছে কিতা। আব্বাসও সবচেয়ে বেশি ফুঞ্জি সুদ। তাই কইলা আমি সুদ নাই, শুধু সুদর টাকা নাই, আমি সুদর কাজে যে ফুঞ্জি যেটা জমিয়েছে, যেহেতু সুদ হারাম হয়ে গেছে, আমি সেই ফুঞ্জি সহ আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম। ফল কিতা হইল বুঝতে 700 বছর তার খানদানকে আল্লাহ রাজত্ব দান করে দিয়েছে, আব্বাসী খিলাফত। ত্যাগ লাগে। আর বাবাই বলতে আছে নেকি করলেও 7 চিড়ি ঠেলায়, আর বদি করলেও 7 চিড়ি ঠেলায়। এটা হুজুর সাহেবের কথা না, এটা কোরআন শরীফের তাফসীরের কথা। বালা কাম করলে খালি নিজে উজালা নাই, নিজের 7 সিঁড়িরে আপনি উজালা করে দিয়ে। আর ঠিক বাদ করৌকা, দুষ্টামি ফাতরামি করৌকা, নিজের বংশরে তবাহ। আজকে আমার মূল বিষয়টা হইল গিয়া যে আমরা মুসলমান, আমরা দ্বারা ইসলামের সুহরত বাড়তো, ইসলামের সৌন্দর্য বাড়তো, ইসলামের জগতের সামনে আমরা সৌন্দর্যমণ্ডিত করে তুলিয়া ধরতাম। আপনারা সাক্ষী দেখো, আমরা দ্বারা ইসলাম সৌন্দর্যমণ্ডিত না, ইসলাম কলঙ্কিত আর ফতোয়ার। কেন কেন কেন? না আমরা আলোর না বিশ্ব, না আল্লাহরে চিনছি, না মালিক পরওয়ারদিগার রে চিনছি, না তার হাবিব রে চিনছি, না কোরআনে পাক পড়ছি। পথ ছাড়িয়া বেফতে আটিয়ার আমার গড় রাসূলুল্লাহর উম্মতের গড় হইছে না, আমার ব্যবসা রাসূলুল্লাহর উম্মতের ব্যবসা হইছে না। রাসূলুল্লাহর উম্মতের ব্যবসার পরিচয় আসেনি না নাই? আজকাল আসেনি কোনো পরিচয় না। ভগবান স্টোর যদি থাকে, জয়গুরু স্টোর থাকে, আর বিসমিল্লাহ স্টোর থাকে, দুই এখানো সমান ফ্রড, দুই এখানো সমান বেজাল, দুই এখানো সমান মিসামাত। কথা আসেন না? আসেন না? লানত। এটা রাসূলুল্লাহরে ব্যঙ্গ করার লাগছেন, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর ব্যঙ্গ কোনো মানুষ জিন্নাত মিলিয়াও করতে পারতাম না। সুবহানাল্লাহ। কেন বলতে জান কোনো আইব আল্লাহ দিছেন না, তার ব্যঙ্গ করবো কি? দেখার ক্ষেত্রেও কোনো আইব নাই, মানার ক্ষেত্রেও কোনো আইব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হস্তি বানাইছিলা, জাইন রাগান্বিত অবস্থায় যে কথা ফরমাইছেন ওটাও দিনে মুহাম্মদীর শরীয়ত বলে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমরা গুসা করলে গুসার মাটিক নেই, আচ্ছা কথা বলছেন না? কিটা ওদের না ইমাম সাহেব গুসা উঠে গেছে, দুই কথা কই দিয়েছেন বা মাত্র কথাটা না। ইমাম সাহেব তো গুসা উঠতে পারে। হ্যাঁ, সব মুসলমানের গুসার একটা নির্দেশনা আল্লাহ দিয়ে আছে। মুমিন যে ওই জীব তার গুসা উঠবো সত্য, কিন্তু তার গুসার এই হজম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুসা মোবারক গুসা ফরমাইতে, কিন্তু রাসূলুল্লাহর জবান দিয়ে কোনো কটকট গটকট জীবনে করছেন। জবান মোবারক দিয়ে না শব্দ করছেন না। সুবহানাল্লাহ। জবান দিয়ে কোনো মখলুকরে কোনো তকলিফ দিছেন না। সবাই মুসলমান হন। আল্লাহ নামাজের পরেও জবানের হেফাজতের কথা বলছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين আমরা এখান তো খুব জানি যে আমরা নামাজি হইতাম, খফালো খর দৌড়াইতাম, কিন্তু ফরর আয়াত তো আমরা জানি না। والذين هم عن اللغو معرضون। কামিয়াবি জেলা নামাজ আল্লাহ ফরমাইছেন, আল্লাহ বড় কামিয়াবি হইল কি যে জবানটা ঠিক রাখি দিয়েছে,
হেফাজত করছে, জবানটা কন্ট্রোল করে দিতে পারছে, সেও কামিয়াবি হাসিল করে নিছে। দুঃখ পৌঁছাইও না, আমি যেন কারো চোখের পানির কারণ না হই। কথা বুঝা গেছে? আমার দ্বারা যেন কোনো মানুষের চকুর পানি না ফেলায়, কোনো মানুষের দুঃখ ব্যথার যেন আমি কারণ না হই। ফার্মুনি না পারতাম না, পোকা ফার্মুনি না পারতাম না, নিয়ত যথেষ্ট। এবং দোয়া করতে যে আল্লাহ আমার এর উপরে জালিম বানাইও না, পোকা আমিন। আমি যেন কাউকে কষ্ট না দেয়, কেন দুইটা হক হলে বাদ। দুই হক লইয়া আমরা দুনিয়ার জিম্মাদার। এক হক হইল গিয়া রব্বুল আলামিন যাই না আমারে পয়দা করছে, আমার মালিক আল্লাহর হক। আল্লাহ কিতা হক দিয়ে আমরা একেবারে খানবাড়ি করে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে খাও দাও হতো, ব্যবসা করো, বউ বাচ্চার তলেও সময় দেও, বিশ্রাম বাণিজ্য করো, সবকিছু করো রে বন্ধা। খালি আমার ইয়াদ রাখিয়া করি, এখন আমার বন্ধেকে ধরাইয়া দিলে সুবহানাল্লাহ। আর 1 ঘন্টা নমাজও কাটাইও, 5 বার আমরা ডাক পড়ে 5 বার ইয়ে নমাজ পড়বে, হাজিরা দিও। বছর একবার করিয়া রমজান আইব, তোমরা রোজা রাখিও। আমার লাগি নাই, তোমরা জীবন উজ্জ্বলা করবার লাগি রোজা খাই, রোজা। আর যদি দনীয় তাইলে বছর আনতে একবার জাকাত আইব, তাও দনির লাগে, গরিবর লাগে নাই। এই জাকাতরে আবার পরেও পেট ভরা যায়, অগ্রিমও পেট ভরা যায়। সুবহানাল্লাহ। জীবনে একবার হজ ফরজ, কলিমা বাদে নমাজ, রোজা, হজ। আল্লাহ ফরমাইল কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তার বান্দাগুলোর উপরে যে এক্সপেকটেশন করছেন, বান্দা হল এমন বেশি কিচ্ছু নাই। আমার সবচেয়ে বড় আশা হইল গিয়া তোমরা আমারে তুই অন্য কারো ইবাদত করিও না, তোমরা আমারও ইবাদত করিয়া চলিও। হ্যাঁ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহর হক হইল গিয়া ফরজিয়াত, ফরজ, ওয়াজিব, এগুলো আল্লাহর হক। আরেকটা হক হইল গিয়া সৃষ্টির হক, সকল ইবাদ, মানুষের হক। এই হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তো দয়াল, মহান। আল্লাহ তার বান্দারে যে কোনো সময় যত বড় গুনাহ হোক আল্লাহ চাইলে মাফ করে দিলে হোক। সুবহানাল্লাহ। কিন্তু ফরর হক যে আটকে গেছে, খালি তওবা করলে হইতো নয়, সেই মানুষ থেকে গিয়ে তার মাফি আনতে। এই মারা গেলে খার কাছ থেকে গিয়ে দাবি ছুটাই দিয়ে এটা মশলার স্টেপ আছে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের সবচেয়ে গরীব মানুষ সেই ব্যক্তি যে যথেষ্ট আমল দুনিয়াত করিয়া গেছে, কিন্তু মানুষের হকর বুঝা লইয়া গেছে, ফরর কাছে হক রয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ফরমাইবা তার ফাউন্ডার হল জম্বা। আল্লাহ ফরমাইবা ফুলান তুমি মানুষের ফাউনা শুধু করো। এ কইবা আল্লাহ আমার লগে তো কোনো টেকা করিয়া আনছি না, আমি কিলা শুধু করো। তোমার যে নেক আমল করিয়া আইছো ওগুলার থেকে তুমি তোমার ঋণ পরিশোধ করো। তো ঋণ মারতে 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 তান যে আমল জানা আছে ঋণের শেষ হয়ে যাবে। আল্লাহ মাফি ফরমাই আল্লাহ আমার আমল তো শেষ হয়ে গেছে, আমার ঋণদার এখনো বাকি রয়েছে না, আমি ঋণ কিলা পরিশোধ করতাম। আল্লাহ ফরমাইবা তোমার নেকি শেষ নেই, বলতে নেকি শেষ হয়ে গেছে, বলতে তাহলে তারার বদি তুমি গোছো আর তারার ঋণ পরিশোধ করে দাও। তোমার ফাউন্ডারে মার্ডার করছে, তার মার্ডারকে তুমি গোছিল, তোমার ঋণ পরিশোধ করো। কথা বুঝাইতাম পারছি, তার বুঝা তুমি বহন করো, বদলা তার ঋণ করতে পারো। আল্লাহ নবী খান্দিয়া ফরমাইন যে আমার উম্মতরে দুজখ দেব হইব। সবর গুনার হে গুনাহ করছে না কোনোদিন, হে মার্ডারও করছে না, হে জিনাও করছে না, হে জুলুমও করছে না, কিন্তু সব গুনায় তারে লেপটিব এবং এই উম্মতরে দুজখ দেব হইব। আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ খালি ফারা মুখ দিয়া মানুষের যেতাম না, তা কইলি না।
আর আত্মশক্তি দেখাই লিল্লা, জমিনের আইল ঠেলি লিল্লা। রাসূলুল্লাহ বলেছেন আত্মসৎকারী ব্যক্তি দুনিয়ার থাকতেছে নিলে দুজকি মানুষ। নাউজুবিল্লাহ। কথায় কথায় জামাইয়ের কাছে তালাক চায় যে বেটিয়া বুঝিলে দুজকি মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সবরে মাফ করে দিতে পারে, পারে না? তওবার দরজা তো খোলা আছে। আলামত আল্লাহ নবী ফরমায়েন যে হারাম খাদ্য দিয়ে তার শরীরে বড় করছে, এই ব্যক্তি এক নম্বরে দুজকি। যে মানুষে হারাম খাদ্য দ্বারা তার শরীরে বড় করছে, হারাম খাইলি সে দুজক যাওয়া লাগবে। মুসলমান দুজক যাইতা না নিয়ে যাইবা। সাজা বুক করতে যখন আল্লাহ মাফ করে দিব তখন গিয়ে ব্যস্ত যাইবা। হ্যাঁ ব্যস্ত যাইবা। আমরা দুজক সোজা ব্যস্ত হইতাম না, সোজা ব্যস্ত হইতাম। সোজা ব্যস্তর পথ একটা, দুজক সোজা যাওয়ার পথ আর একটা। গাড়ি একটা থাকে না বিরতি ইনডাইরেক্ট, আর একটা হইল গিয়া পায়। কোন গাড়ি দুটিটা? আল্লাহ তুমি আমরা ডাইরেক্ট তোমার বিগাইরি হিসাব, বিনা হিসাবে তুমি আমাদের জন্নত দাও। কেউ তাকে জন্নতর পিয়াছে, আর কেউ তাকে তার আল্লাহর পিয়াছে। কেউ আল্লাহর পাগল আর কেউ জন্নতর পাগল। আচ্ছা ভাই, কমপক্ষে জন্নতর পাগল বনিয়ে যাও। আল্লাহর কসম, জন্নতর সবচেয়ে বড় নিয়ামত হইলা গিয়া আল্লাহর দিদার। কসম, জন্নতর সবচেয়ে বড় বাড়তি নিয়ামত। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই অতিরিক্ত বাড়তি প্রাপ্তি বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার সচক্ষে নসিব করবেন। আল্লাহর দিদারে মানুষের জান্নাত বলাই দিলে আল্লাহ গিয়া। আচ্ছা, কমপক্ষে জান্নাতের তমন্না দিল রাখুক। জান্নাতেও তো মানুষের আল্লাহর পথে নিয়ে যাইব, কথা আছে না? কিন্তু আমরা এমন বেদিশা হইলাম, আমরা খানি দানি উঠা বসা চলাফেরা সব নিজস্ব দ্বারায়। কিন্তু আমরা জানিনি যে আমরা জিন্দগির প্রত্যেকটি পলে পলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দগির আল্লাহ এত মাহফুজ রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলাম না যে রাগান্বিত অবস্থায় কোনো কথা ফরমাইলে এটাও শরীয়ত বলছে। আল্লাহ অত বড় হস্তি তাকে বানাইছে। হাস্য রস করি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ফরমাইছেন এটাও শরীয়তের অন্তর্ভুক্ত হইছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা খাস আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জবান থেকে যা উচ্চারিত হয়, নবী যা কিছু কইন, কোন কথা নবীর নাই, সব আমি আল্লাহ যা কইয়া দেই, আমার নবী তা কইয়া দেয়। গ্যারান্টেড জিন্দেগি, লা উমরুক। নবী আপনার জিন্দেগির কসম আমি আল্লাহ কইতাম। শহরের কসম গাইছেন, চেহারার কসম গাইছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা আপনার রোশন চেহারার কসম আমি আল্লাহ কইলাম। সুবহানাল্লাহ। কত তারপরে তো উম্মতের একদলে কইতে রাসূলুল্লাহ বড় ভাই যাওয়া আসলে হিগিয়া করে রাসূলুল্লাহ বলে ভুল করতে পারে। কোন মানুষ যদি কলমায় বিশ্বাসী এই কথা কয়, এক সেকেন্ড লাই তার ইমান রইত না, কাফির হইত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না तमाम নবীগণ ভুল ভ্রান্তি থেকে পাক, খাতা থেকে পাক। সুবহানাল্লাহ। আল আমবিয়া কুল্লুহুম মাসুমুন। এমনকি খুলাফায়ে রাশিদিনের আজকে কিতাব পড়িলাম, হায় হায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ ইসলাম অন্তরে, সাইয়েদনা উসমান, সিদ্দিক আকবর। ওমর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্তের ক্ষেত্রে যে কথাটা ফরমাইছেন, কোন মুহাদ্দিস নেই এটারে প্রত্যাখ্যান করছেন না। ওমরের কথারে বহাল রাখিয়ে শরীয়ত কায়েম করেছে। কেন বলতে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ওমরের কথাটারে কোন আইম্মায়ে মুহাদ্দিসিন, কোন মুফাসসিরিন, কোন ফকিহ মুস্তাহিদিন এটারে বেকার সমঝিছেন না, অহেতুক সমঝিছেন না। এটার থেকে শরীয়তের মসলা কায়েম করে দিয়েছে। কত বড় হস্তি হল আসলে। আর নবীর হয় তাই বলে ভুল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কোন সিদ্ধান্ত যদি দেখা যায় যে সঠিক হয়েছে না, এটারও ব্যাখ্যা দিয়ে এটারে গুরুত্ব আরোপ করা হয়েছে। এরা ওই পর্যায়ের মানুষ আসলে, আলোকিত মানুষ। এরা আলোকিত মানুষ।
করুণে সালাসার মানুষ, আলোকিত মানুষ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসা আইত আল্লাহ নবী জবান দিয়ে ফেরোরে কোনো তকলিফ হোকা রসুল্লাহর সিনা দরকার না, দরকার নাই। এটা মিলাদুন নবী মহফিল হইলে মানুষ আলোচনা করে। নবী খিলা আসলে জানা দরকার না, দরকার নাই। নবী খিলা খাইতা আল্লাহ খিলা খাই নখান জানলে বড় পুরুষ হই না। আজকাল পুরো ৯৯ মানুষের জিজ্ঞায় অবান্তর প্রশ্ন যে আল্লাহ গরম বেশি পছন্দ করেন না ঠান্ডা আইসক্রিম বেশি পছন্দ হইবে, একান্ত হইছে না। এই প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। কারণ একজন ইমানদার মুসলমান হইলে তার জানা থাকা দরকার যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুম নিদ্রা উঙ্গানির থেকে পাক, আমার আল্লাহ খাওয়া পিয়ার সমস্ত হাজত থেকে পাক। ওগুলানি জবাব। কিন্তু উম্মতের ৯৯ ভাগে দ্বিধা বিভক্ত হয়ে যাব, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাব যে তাই তো আমি তো শিখি নাই আল্লাহ গরম খাইতে পছন্দ করি না ঠান্ডা খাইতে পছন্দ করি। আমি ওখান বুঝাইতাম সাইয়ার যে আল্লাহ সম্পর্কে সামান্যতম ধারণা না লইয়া না জানিয়ে আমরা মুসলমান, কথা ঠিক না? ঠিক না। ব্যবসা না জানিয়ে আমি ব্যবসায়ী, মোবাইল না চিনিয়ে আমি মোবাইল ব্যবহারকারী। লাখো ৯৯,০০০ মানুষ মোবাইলের ব্যবহার জানে না। প্রায় ৩টার সময় ফোন করে জিজ্ঞাসা কালকে 10টা তারিখ না 11টা তারিখ। বিবেক বিবেচনা কথা সত্য না? এটা তুলাত লাগিয়ে যে কোনো জিনিস তুলি দিবে, এখন ফেসা বরাত বুঝেনি তার দৃশ্য তুলতে হলে তাকে আপনারা শান্তি করি না। ইসলাম কয়ে যে মানুষের আইবরে তুমি ডাকিয়ে রাখো, ই কম্বক পড়ছে না ইসলাম, ই শব্দটা তো উপজিছে না। হে গরু গাইয়া মুসলমান বনিয়া বইতাস, জাহিল মূর্খ। হে মানুষের আইবরে তুলতে বড় পছন্দ করে। আজকাল ফেসবুক আয় না নেই তাই বিষয়। ওই লোকে আমরা দেখা দেখি মুসলমান। আল্লাহ কি কি জিনিস প্রয়োজন, আল্লাহর কিছুই প্রয়োজন নাই। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে তোমার লাগি আমার রহমতের দরজা অপেক্ষমান। তুমি বুড়া খালোয়াও, তুমি জোয়ান খিতাও, তুমি অসুস্থ অবস্থায় আও, অসুস্থ অবস্থায় যদি তুমি আমার দেখো একটা চিন্তা করি না তোমার কেউ কুঠা দিব। তুমি গরিবের অবস্থায় আও, মানুষে কুটা দিব বলতে দৌলত জাবলা চিনলে বা তুমি আমারে বাই হইছ না, এখন গরিব হইয়া আমারে বাই চিনছ, কই না নি মানুষে কুটা না নি একটা। ও বন্দারে তোমার কুটার দরজা বন্ধ, তোমার কেউ হইছ নাই, তুমি রাইতাইলে এখানে, দিন আইলে এখানে। তুমি শিশু অবস্থায় আও, বাল্য অবস্থায় আও, বুড়া কি তাইতে আবার জন কি তাইতে পারছো না, বুড়া কি তাও আমারে ভাই ভাই লাভবাই খইব আমি, সুবহানাল্লাহ। তুমি দিনও পারছো না, রাত 4টার সময় কেউরে ফোন দিও না, তোমার বৈতল কইব, বিবেকহীন কইব, কিন্তু আমার 4টার সময় ডাক দিলেও আমার দরজা তোমার খোলা আছে। কত বড় মজাল যে জগতের অধিপতি লোকে আমি রাত 4টার সময় মারতাম পারি। আমার চেয়ারম্যান সবার দরজাও বন্ধ, ইমাম সবার দরজাও বন্ধ, এমপি সবার দরজাও যখন বন্ধ, জগতের মালিকের দরজা তখনও খোলা আছে। হায় হায়, আল্লাহর দয়ার পথ না টুকাইলে আল্লাহর দয়া হইতে হইতে যে ইলিমে আল্লাহ চিনায়, যে পথে চললে আল্লাহ খুশি হইন, আল্লাহ রাজি হইন। ও ভাই মৌত থেকে বাঁচার ক্ষমতা নাই, মৌত সবর মাথার উপরে আছে, আছে না? ইন্নাল মাউতা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আখির ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেগুলো তোমরা পলায়ন করার চেষ্টা করতে, ও মউত তোমরা সাকরাত। মৃত্যু আসবেই আসবে, মৃত্যু আমরা এখতিয়ার নাই, দেনাওয়ালায় দিছই না, নেওয়ালায় নিবাগি আমরা, কথা ঠিক না? নিটা কেউ খুশ হইয়া যাইব, কেউ বেজার হইয়া যাইব। আমি খুশ হইয়া যাইতাম না, বেজার হইয়া যাইতাম, সব যাইবা। দুনিয়ার রাজা বাদশা যত আসুন সব যাইবা। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিস ধ্বংসশীল, ধ্বংস হবেই হবে।
না মৌতে তোমার লাগাল বাড়িত নাই, না মৌতের পরে খেয়ে তুলবো, খেয়ে জিখাইব। মানুষ সৃষ্টি 11,500 বছর হয়েছে, কোন মানুষ উঠিয়ে আইছে? হাইহাতা লিমা তুআদুন, যা মনে চায় যা ইচ্ছা তাই করো, খেয়ে জিখাইব, খেয়ে তুলবো। বুঝলেন না? আল্লাহ তুলবা, শুধু তুলতা নয়, প্রত্যেকে তার নিজস্ব অবস্থানের উপরে কায়েম রাখবা। আল্লাহর হাবিবে ফরমায়, আত আঙ্গুলির যে চাপ আছিল, বিদ্যা আঙ্গুলির সঠিক চাপ জাগাত রাখি আল্লাহ কিয়ামতের দিন খাড়া করবো উলঙ্গ অবস্থায়। আল্লাহ সক্ষম নিয়ে যাই, মার পেট তাকিয়া স্তরে স্তরে এক ফুটা পানি তাকিয়ে, রক্তপিণ্ড থাকি, লুতরা তাকিয়া, হাড্ডি থাকি গোস্ত, গোস্ত থাকি চামড়া। রাসূলুল্লাহ ফরমাইন, মার পেট তোমরা যখন থাকো, তোমরা বড় বেকস থাকো, আল্লাহ ফিরিস্তা হল দিয়া মার পেট প্রত্যেক সন্তান রে পারাদান করাইয়া থাকো। মার পেট আমার পাড়া দেন, খেয়ে প্রফেসর ডাক্তার নিয়ে নিবেন না, আল্লাহ আমার ফিরিস্তা দিয়ে পারাদান, রিজেক হনর মাঝে আল্লাহ বন্দোবস্ত করে। এমনকি সন্তান যখন জমিনও আয়, ডাক্তার নিয়ে রাত যায় না, আল্লাহ হাবিবে ফরমান ফিরিস্তা ডাক্তার উপরে না লইয়ে জমিনও আল্লাহ ফেলাই না। অত সম্মান, অত ইজ্জত যাই না, অত স্তরে স্তরে দয়া করল্লা তান্ডে উঠিয়া কয় তিন খুদা। কিন্তু আল্লাহ সবরে নিয়ামত দিছেন, বুঝার লাগি অন্তর দিছেন, দেখার লাগি চোখ দিছেন, শোনার লাগি কান দিছেন। কিন্তু রে ভাই, এই নিয়ামত যে কাজ লাগাইছেন আল্লাহ, এখন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর ইনসান, অসংখ্য অগণিত জিন্নাত ইনসান আল্লাহ দুজখের লাগি তৈয়ার করছেন। কিতা করছেন? দুজখের লাগি তৈয়ার করছেন। আল্লাহ যদি দুজখের লাগি তৈয়ার করিলা, এনতে আমার তো আর যাইবার কিছু নাই। বুঝলেন না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও কমবক্ত মানুষ অবস্থায় দুনিয়ার তাকিয়া দুজখ যাইব, যারে আমি একটা অন্তর বুঝার লাগি দিয়েছিলাম। এ লাগে শায়রি এখন পড়লে, আপনি দিলকে এক আয়না বানানা। সারা দুনিয়া দেখতে হইলে কোনো আয়না দিয়ে দেখা সম্ভব না, কিন্তু দিলের আয়না দিয়ে সারা দুনিয়া দেখা সম্ভব। পড়লে আপনি দিলকে এক আয়না বানানা। অত শক্তি সম্পন্ন অন্তর দিয়েছিল, যে অন্তর দিয়া গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলি হলর সর্দারি পাইছেন, সর্দার বঞ্চন। যে অন্তর রে খাজু লাগাইয়া খাজায় খাজেগান মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি খাজায় সুলতানে হিন্দুস্তান হইছেন না নি, সমান অন্তর লইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুলতানে সিলেট হইছেন। যুগে যুগে আউলিয়া কেরাম বঞ্চন, মুফাসসিরিন মুহাদ্দিসিন বলছেন, সমান অন্তর। এই অন্তরের ক্ষমতা আল্লাহ একলগে দিলা না, এখানে গাদা ফিটিলে গুড়া বানাই যায় না। গাদারে মাঞ্জে গুড়া বানাইতে পারবা না। আমি রে মানুষ তোমরা 3.5 দিছি, কিন্তু 3.5 যদি তোমরা দিয়া দিলেই তাতে তোমরা বাড়তে এখন না। তোমরা জমিনও তাকিয়া তোমরা আমার লোকে নিসবত কায়েম করিয়া আমার মাহবুবে পরিণত হওয়ার ক্ষমতা তোমরা। বদরপুরি রহমতুল্লাহ সম্পর্কে আমার বাবা এসে রূহে বর আফলাকে হরদম, জিসমে বর পুশতে জমি, না জানি হযরতে মুহাম্মদ মুস্তাফা হাম গশতাই। তার পীর ও মুর্শিদ সম্পর্কে হইতে দেওয়া সাহেব, এমন সাহেব আমার আসলা যাইন জমিনও তার জিসিম থাকতো, কিন্তু তার রূহ সবসময় আসমানও ঘুরিয়ে বেড়ায়। এটা মানুষরাই করছে। মানুষের দৌড় কতটুকু আল্লাহ মানুষের কতটুকু সীমিত নিয়ামত দিছে না, আল্লাহ বেহদ বেইন্তেহা নিয়ামতের দরজা খুলিয়া দিয়ে দিছে। যার সুচ ক্ষমতা, যার স্বপ্ন যত দূর যাইব সে তত দূর অগ্রসর হইতে পারে। পৃথিবী বিখ্যাত মানুষে খুব বেশি লম্বা বয়স পাইছে। রাবিয়া বছরের নাম আপনারা শুনছেন, এক মহিলা, নবীও নাই, রসুলও নাই, নবীর স্ত্রীও নাই, সুন্দরীও নাই, খানদানিও নাই, অত্যন্ত বিশ্রী কালো মানুষ আসলে।
হায়াতও বেশি নাই, যে 80 বছর 90 বছর দিয়ে কামাল করে নিলাম না, মাত্র 42 বছর বয়স। এমন কি খাম করলা কিয়ামত পর্যন্ত আল্লাহ শুহরতে মশহুর করে রাখে। মাত্র 42 বছর বয়স। আপনার ঘরে 42 বছরের পরিণ আছে, এক কদম তিলাওয়াত করলে 10 বার উফ উফ করে খালি, অর্থাৎ আল্লাহ লাগে বুঝতে হবে। কিন্তু রাবিয়া বছরই 42 বছর বয়স। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 59 বছর বয়স। কত বছর? 12 উপমহাদেশের যত মুহাদ্দিসিন আছেন সারার উস্তাদের উস্তাদ লাগে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কমি লাইনে যাক আর সরকারি লাইনে যাক, যত বেটা হাদিস পড়িবা সারার সনদ কে ওয়ালিউল্লাহ কে বলছিস। মাত্র 59 বছর বয়স। ইমাম গাজ্জালি দুনিয়াতে কামাল যারা করছেন তারা বেশি বয়স নাই, অল্প বয়স, কিন্তু সমান চোখ সমান খান। আল্লাহ ফরমাইল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। নিয়ামত ইসলাম তো ঠিক, কিন্তু অত গুরুত্বপূর্ণ অত শক্তিশালী রাডার অন্তর তার ভিতরে দেওয়ার পরেও হে সামান্যর মাঝে ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন? খাইলো না উপরন্ত সামিয়া বানাইলো। কত বড় মেশিন ফিট করে দিয়েছি, জেনারেটর লাগাইয়া দিয়েছি, এটার দ্বারা জ্বালাইলো না, মেশিনটা নষ্ট করি বানাইলা, দুঃখ হইবনি না, হইতো নাই। এমন একটা শোক দিছি যে শোক দিয়া 1000 মাইল দেখার ক্ষমতাও আমি রাখছি, 3.5 মাইল দেখার ক্ষমতাও রাখছি। শোক আছে না আমরা, কিন্তু চৌকটারে 3.5 মাইলও বালা করে দেখছে না, গুড়ি মল্লার তলে দিয়ে পথ খালি নিচে দিয়ে যাইছে, ডুবিবার পথ তো গাইছে। আল্লাহ এখন খান দিছিলাম, খানটারে খামল লাগাইছে না, খালি গান বাজনা খালি দিয়ে হারিয়ে খালি ডিস্কো দিয়েছে, আর উফলো লাখান খালি ফালাইছে। আল্লাহ এখন ওই ভিতরে আমি জাহান্নাম উপযুক্ত করছি খেনে উলাইকা কাল আনাম, এগুলো লাগে পশু। এগুলো কিটা পশু, বালহুম আদাল, বরং পশু আমার বোধ বালা, এগুলো আরো বত্তর হয়ে গেছে। শুয়োর থেকে বত্তর কোন প্রাণী নাই। সবচেয়ে খবিস শুয়োর, সবচেয়ে হিংস্র হইল কি চিতাবাঘ, কিন্তু এর চেয়েও হিংস্র, এর চেয়েও খবিস প্রাণী যদি দুনিয়া দেখতে হয় তাইলে যে অমানুষ হয়ে গেছে, সে হইল কি সবচেয়ে খবিস বত্তর। কারণ চিতাবাঘ থেকে বড় জালিম যদি কেউ হইতে পারে, মানুষ বরবাদ মানুষও হইত। কুকুরে কুকুরে যখন দৌড়ায়, কুকুরে যখন লেঞ্চ ফাইট করি 2 রানের সিবা তারাই দিয়ে, অন্য কুকুরে মারে না, ওইগুলো সারেন্ডার করে গেছে। 2 সাড়ে লড়াই করলে এগুলো যখন লেঞ্চ ফাইট করি দৌড়তে, তখন হেগু বিরত হয়ে যায়। কথা ঠিক না? ও তো আমরা তিমুকাত মারলো রাজন হইয়া ফুয়ারে 8 ঘন্টা বাড়িয়া মারছে। এখন এগুলোর মাঝে কুকুরের জ্ঞান আসেনি না, কুকুর থেকে আরো বত্তর, আপনারা সাক্ষী দেখুন। আমার আল্লাহর কথা হক না নিত, মানুষ পশুর থেকে নির্দিষ্ট। একটা উদাহরণ আমি দেখাইলাম, বৌরে ফেটাতে লাগছে, বৌরে ফেটার সময় মা ইয়া পড়ছেন, মারেও ফেটেছে না, বৌরে ফিটেন না জান। আল্লাহ এই রিশতা সম্পর্কের বড় প্যার করেন। আল্লাহর পছন্দিদা রিশতা হইল কি স্বামী স্ত্রীর সম্পর্ক। আর শয়তানের গোত্র জ্বালা, শয়তানের যত আপনার স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়িব, শয়তানের আগুন লাগবে। আর কুশুই বাখে আল্লাহ, আর যত জুদাই হইব শয়তান খুশি হইব, আর বেজার হইব আল্লাহ। আল্লাহরে বেজার করেন না যান, মানুষের বেজার করলে আল্লাহ বেজার হয়েছে। কেউ চকুর পানির কারণ বলেন না যান। আমি একবার ছবি দেখলাম, বড় বড় ছবি করলো, বললাম খেনে বুঝলাম যে বেটা নেতাগিরি করতে হইলে এটা কিছু লাগাইয়া রাখা লাগে। আমি বললাম, তুমি যে তোমার বাড়ি যে জায়গা, তোমার নেতায় জীবনেও দেখতা না যে তুমি তার ছবি রক্ষাইতে, উপরন্ত যাই ছবি দেখলে নারাজ হইন, তাই প্রতিনিয়ত তোমার উপরে বেজার হইতে আসো। বুদ্ধিমানের পরিচয় হইল গিয়া ক্ষণিকর ফায়দারটা কি চিরস্থায়ী নারাজিটা তুমি ডরানি, এর লাগে তুমি আজকে ওই ছবিগুলো করতে করিয়া ফালাই দিস। বিবেকের অভাব, শিক্ষার অভাব, জানার অভাব,
একগুলো রজুয়াত হইল কি যে আমরা এটা অত শত বুঝি না বা এটা মেসা বলতে বুঝো। তুমি মুসলমান, তোমার মুসলমানের কোয়ালিটি বোঝা দরকার নেই না? দরকার নাই। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব ধর্মের উপরে দ্বীন বিজয়ী হইতো। আমি একজন মুসলমান, হায় রে হায়, আশ্রয়, মানুষের আশ্রয়স্থল ডুবে গেছে। মানুষ মানুষের বিশ্বাস হারাই গেছে। আর হারাইবে না কেন? যার কাছে যায় গু প্রতারণা করে। তাহলে আমার নবী ফরমাইছেন আরবাউন ইযা কুন্না ফিক, ৬০টা জিনিস লইলেও তোমরা হাসিল করিবে। কয়টা জিনিস? ৬০টা। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে যা কিছুর থেকে তোমরা বঞ্চিত হইছো, ৬০টা জিনিস তোমরা যদি লইলাও হলে হলে দুনিয়ার সারা থেকে বড় ধনী হইয়া সারা হইয়া যাইবা দুনিয়া। আমি ফদও যাইতাম পারছি না, বুটো খাড়াইতাম পারছি না, ওতা বনতাম পারছি না, রাজা বনতাম পারছি না, বড় বাড়ির মালিক গাড়ির মালিক হইতাম পারছি না, বহুত কিছুতে কিন্তু আমরা বঞ্চিত আছি। রাসূলুল্লাহ ফরমাইন ৪ জিনিস হলে হলে তোমরা হাসিল করিলাও, দুনিয়ার যত জিনিস থেকে তুমি বঞ্চিত হইছো সারা তোমার বনে গেছে, তুমি কামিয়াব হইছো। কিতাব ১ নম্বর হইল হিফজু আমানাতিন, তুমি দোকান থেকে বাঁচিয়া চলিও, কোনো মানুষের প্রতারণা করিও না, কোনো আমানত খেয়ানত করিও না। তারা যাইবনি না? যাইতো না। খুব কঠিন না সহজ? এই প্রেসক্রিপশনটা সহজ না কঠিন? হিফজু আমানাতিন, আমানতদার হইয়া দুনিয়ার তাকিও, খেয়ানতদার বনিও না, জ্ঞানতদার। আমানত হইতে খালি পয়সা তৈরি যে আমানতদারি তা নাই। একজনের আইব দিয়ে সৈন্য করে লুকাই রাখাটা একটা আমানতদারি, ঠিক না? কথাটা একজনের গোপনে জিনিস আপনি জানেন, এটারে প্রচার না করাটা একটা আমানতদার, আমানতদারি নেই। ২ নম্বর রাসূলুল্লাহ ফরমান সিদকু হাদিসিন, মিশার থেকে মুখ পাক রাখিও। সম্ভব নেই না? সম্ভব নয়। সিদকু হাদিসিন, সত্যের উপরে অটল থাকিও। কয়টা গেছে? 2টা হোক। কয়টা? 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়েন হুসনু খালিকাতিন, তোমার চরিত্রে তুমি সুন্দর বানাইও। ভাই চরিত্র আজকে স্কুলেও পড়ানি হয় না, মাদ্রাসাতেও পড়ানি হয় না। মানুষ, আমরা দেশ তো আল্লাহ চালাই না, আইন শৃঙ্খলা আল্লাহ চালাইতে, আর আমরা মুসলমানিও জানি না আছে আল্লাহ দয়া করি যা দিয়েছেন আমরা কেউ শিক্ষা দেয় না। আগে কিছু মসজিদের বক্তব্য পড়া হইতো, মানুষের মোটামুটি একটা বুঝ হইতো না। চরিত্র কেউ বুঝায় না। হাজি সাহেব বনা সহজ, তাহাজ্জুদ গুজার বনা সহজ, ফির বনা সহজ, বক্তা বনা সহজ, মগর জবানটা পাক রাখা, মানুষের দুঃখ পৌঁছানি থেকে বিরত থাকা বহুত কঠিন কাজ, যেটা আমার নবীর আল্লাহ দান করছে। মুসল্লি বনি যাওয়া যায়, ডিগ্রি লই লওয়া যায়, কিন্তু চরিত্রের সংশোধন করা, চরিত্রের সুন্দর খুঁজাইয়া থাকা। আজকাল চরিত্র বলে আ করি চাইব যেগুলো খাইবানি না মাথার দিবার। আখলাক, চরিত্র আসেনি না? আছে না? আখলাক, হুসনুল খুলুক, সবচেয়ে বড় ওজনদার কিয়ামতের দিন উত্তম চরিত্র। আল্লাহর হাবিবে ফরমান যে উত্তম চরিত্রের 360টা পর্যায় আছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের কি 360টা দরজা হাসিল হয়ে গেছে? রাসূলুল্লাহ ফরমায়েন, আমি আশা করি তোমার হাসিল হয়ে গেছে। জোরে জোরে হোক না এবার সুবহানাল্লাহ। আবু বকর খেয়ে আসলা, ওদের রাসূলুল্লাহ ফরমাইতরা যে যত দরজা থাকুক সারা দরজা তোমার হাসিল হয়ে গেছে। হায় হায়, আজ আমার মুফতি সাহেব বয়ান কইতাছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চা ভাইরা ডাকিয়া কইতা, তোমরা আমার লগে তোমরা আমিন কইও, তোমরা নিষ্পাপ মুখর আমিনটা আল্লাহর দরবারে কবুল। ইফে কইতা ওদের রাসূলুল্লাহ ফরমায়েন, ওমর জান্নাতে গিয়া গড় দেখিয়া বড় পছন্দ লাগলো, মনে হলো আমি নবীর লাগি তৈয়ার হইছে। জিগাইলাম তো না, আমার ওমরের লাগি তৈয়ার হইলাম। সেই হস্তিয়া কইতরা যে, বাচ্চারে তোমরা আমার লগে আমিন কো, আমার দোয়াটা আল্লাহর দরবারে।
উমরা যেটা রাসূলুল্লাহ ফরমায় না ওমর আমারে দুয়াত ফাওরিও না আমারে দুয়াত স্মরণ করো সুবহানাল্লাহ অত বড় বড় মানুষ হলে না আর বিগু বেয়াদব হইতে বাপরে বাপরে তুচ্ছ মনে করি এখন রাসূলুল্লাহ লগে গিয়া কয় রাসূলুল্লাহ বড় ভাই সাহেব বলে আসে তোমার বাপরে বড় ভাই সাহেব ডাকিল না বাপ বেটার পার্থক্য আসেনি না নাই বাপ বেটা সমান নেই ফুয়া বহুত বড় আলিম শিক্ষিত হয়ে যা বাপ আনপড় আলুসা হয়ে যা এরপরে বাপের মর্যাদা আল্লাহর কাছে বেশি রাসূলুল্লাহ ফরমায় তোমার বেহেশত তোমার জান্নাতের দরওয়াজা আল্লাহ বানাই দিয়েছে চৌকাট বানাইছে তোমার বাপ তুমি যত বড় মত দিয়েছো ও ব্যক্তির চৌকাটের ভিতর দিয়ে দিতে তোমার মা যত বড় আনপড় আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই মার পাওয়ার নিচে তোমার জান্নাত কায়েম করে রাখছেন জোরে হোক সুবহানাল্লাহ ঠিক এইভাবে বিবির সুলুকের প্রশ্ন মানুষ সম্মুখীন হইব সুলুকের ক্ষেত্রে বিবির গুরুত্ব অত্যন্ত বেশি স্বামী স্ত্রী পরস্পর সুলুক কিলা আছে এটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য ঠিক পয়সা কথা বুঝাইতাম পারছি আল্লাহ আমরা আমি একটু সময়ের ভিতরে কতটুকু আপনারা কইব আল্লাহ আমরা হুশ খানোর দরজা খুলি দেখবা বেউসিদটা কি আল্লাহ আমরা হুশর জগতে পৌঁছাই প্রত্যেকটি ফল জীবনের প্রত্যেকটি মুহূর্তরে যেন আল্লাহর সন্তুষ্টি দিয়ে সাজাতে পারি আমার দৃষ্টি কোন দিকে পরিচালিত হবে আল্লাহর পছন্দ আসেনি না নাই আমার জবান কিভাবে পরিচালিত হবে আল্লাহর পছন্দ আসেনি না নাই আমার সন্তানকে আমি কতটুকু আদর করবো কিভাবে করবো কতটুকু শাসন করবো কিভাবে করবো আজকের অধিকতর মায়াও তো এটা না যাইজ মায়া আল্লাহ ফরমায় লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ সন্তান আর সম্পদ যখন তোমার আল্লাহর পথে প্রতিবন্ধক হয়ে যাবে আর তুমি এটার কাছে তুমি আপোষ করে নিবে ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তুমি সত্যি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বাচ্চাদের সব আবদার পূরণ করা যায় না আল্লাহর সন্তুষ্টির বাইরে কোন আবদার পূরণ করা যাবে না এটা একটু বুঝদারির প্রয়োজন কোনো কই যে এজ এ মুসলমান কোন ননসেন্স মুসলমান হইতে পারে না সব সেন্সিবল মানুষই মুসলমান হইতে পারে ব্যবসা বাণিজ্য খেত গৃহস্থী আমানতদারি আখলাক চরিত্র সুলুক লেনদেন সবকিছু ক্ষেত্রে ইসলামরে মানিয়া চলা আল্লাহ আমরা করে বারে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে ইসলামরে মানিয়া চলার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়ুন যান মা বাপকে খুশ রাখুন যান তো আমি কইছিলাম রাসূলুল্লাহ কয়টা ফরমাইছেন আর 52 মানে 60টা কয়টা কইছি এটাও ইয়াদ নাই আপনারা আমার ইয়াদ আছে একটা হইল গিয়া হিফজ আমানাত আমানতদারির উপরে কায়েম থাকা 2 নম্বর হইল সিদক হাদিস মাতার সময় সত্য মাত ছাড়া মিথ্যা মাত না মাথা মাত্র সত্যের উপরে টিকে রাখা 3 নম্বর হুসনু খলিকাতিন উত্তম চরিত্রবান আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আর 4 নম্বরটা হইল বহুতরু মাথা ঘুরাই এই তিনটা তো বিনা পয়সায় হ্যাঁ নাকি তা 4 নম্বর হইল গিয়া ইফাতুন তুরমাতিন খাদ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যাতে হারাম খাদ্য না মিশ্রিত হয় তাইলে হালাল খাদ্য উত্তম চরিত্র সত্য কথা এবং আমানতদারি 4 জিনিস রাসূলুল্লাহ ফরমান যে হাসিল করে নিয়েছে দুনিয়াও তার হয়ে গেছে আখিরাতের সাফল্য তার হয়ে গেছে দুরূদ শরীফ বরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া প্রশ্ন হইতে পারে তাই নামাজ খানো বেদুদের না ফরজিয়তের পরে ফরাইজ পরে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে ফরাইজ আছে সেগুলার পরে যদি কামিয়াবি কেউ চায় তোমার নবী এই হাদিস শরীফে ফরমানো 60টা লইলা তুমি কামিয়াবি পাবে
दुरुशी पढ़ुका सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना व अला आलिहि व अस्हाबिहि वसल्लम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाह কিয়ামতে ঘরে খাসাই গেছে কালকে বিচারও বুঝলাম বড় কষ্ট লাগছে বাদী বিবাদী লাগিয়া আপন মেয়ে এবং বাপ নাউজুবিল্লাহ তিনটা বিচার পেন্ডিং শুধুমাত্র সন্তান এবং মা বাবার মধ্যে আমার নবী ফরমাইছেন যে যখন মা বাপ জলিল হয়ে যাবে কিয়ামত আছে এই ধরনের সমাজ ব্যবস্থা বর্তমানে ভাঙ্গিয়া পড়ছে যে সন্তান তার বাপর মা বাপর বিরুদ্ধে ফরিয়াদি কোন ইয়ে নাই নাফরমানি কিচ্ছু নাই আত্মসাৎ বঞ্চিত মাহরুম এই যে পরিস্থিতি আছে এই যে করোনা লকডাউন অত থেতলা মানুষ সামান্য ডরাইলে হিরবার জায়গা যায় সামান্য ডরাইছে হিরবার জায়গা গেছে ইলাও মানুষ আছে যদি বুঝে যে আজ যাইলে এখন আইসে দেখবো একটা সেলফি আগে তুলিলেই বাদে জানবো গুলি খাইয়া একজন মানুষ মারা গেছে 37 ফুয়া 71 জৌকারে দেখিয়া গিয়া কইল যে আল্লাহ অমুক মারা গেছে কত বড় জমিদার এক গুলির বেশি 2 গুলি লাগছে আল্লাহ বাঁচাইছেন তোলা যদি এখন চুপড়ে উঠতে চৌটা গেল বেটা দুনিয়াত নাইতে চোখ দেখি তো আমরা অবস্থা আর কি কইব যে আমি থাকতাম না কিন্তু আমার জান কিলা খবর হল ওখানটা তুলিয়া থিয়া কত ফাত্রা নেই মানুষকে আল্লাহ যদি এই কন্ট্রোল না দিতে মানুষ যদি পরস্পরের কাছে জবাবদিহি না হইতো তাহলে মানুষ সবচেয়ে বড় বাগাওয়াত হল আমরা খালি মানুষ নাই আমরা মানুষ হইতাম আল্লাহকে মুমিন হইতাম আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করো আরো জিনিস জানিয়ে দেখো যে মানুষের খাসলত তো একে মুমিন হইতে পারত মুমিন সেই হইতে পারবো যার মাঝে মানুষের পুরা খাসলত আছে কথা ঠিক না اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমরা যে জিনিস পাইছি না শুকর লাগান সেই জিনিসগুলো হিসাব করিব তুমি যে কত দয়া দিয়ে আমরা কত নিয়ামত দান করছো আল্লাহ আমরা সবটা বদলাই দেও তোমার নিয়ামতের শুকর গুজার হইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আর নিয়ামত তুমি আমরা নসিব করিও খাস করে আমরা ঈমানের দৌলত দিছো আমরা মুসলমানের ঘরে পয়দা করছো কি শুকরিয়া আমরা আদায় করব আল্লাহ তোমার হাবিবুর উম্মত বানাইছো আল্লাহ আমরা মওত পর্যন্ত ঈমানের উপরে সাবিত কদম রাখি আল্লাহ বড় ফিতনার যুগ আইছে মাওলা দাজ্জাল না আইয়া দাজ্জালের সমস্ত প্রস্তুতি দুনিয়া তাইছে আল্লাহ আমরা বেকস বিবে চৈত্রে ফিতনার থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমরা ঘরে বারে শান্তি দিয়া হালাল রোজগার দিয়া তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখো আমরা হালাল কিভাবে পাইবো তুমি আমরা না দিলে আল্লাহ আল্লাহ আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখো হালাল রোজগার দিয়ে আমরা তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখো আল্লাহ বদবলিয়াত জিন্নাত ইনসানের দুশমনির থেকে আমরা হেফাজত করো আমরা আন্দার দিলটারে তুমি রোশন করে দাও বড় বেবুজির মাঝে আমরা আবুডুবু খাইয়ের আল্লাহ সহি বুঝবান দিয়ে আমরা তোমার সিন করতো তোমার হাবিবের অনুসরণ করিয়ে তোমারে খুশ করবার তৌফিক আমরা আল্লাহ আমরা বিবেক চিত্রে নমাজি বানাই দেও
या अल्लाह खास कर आजकल महफिल रे कबूल फरमाओ महफिल और वसीलयत रबर मुर्तगान और तुम्हें माफ करो अल्लाह तुम्हारे बंदा को सच्चा करो रे दिन दुनिया सच्चा फरमाओ या अल्लाह आज के महफिल हमरे तुम्हारे काছে বিকরাত পড়াইছি মওলা ये महफिल तक আমরা কোনো অধিকারী রে খালিয়েতে বিদায় আমরা রে মাফ করে দাও আমরা মাই বাবারে মাফ করে দাও खास कर আমরা খবরবাসী মা বাপ রে তুমি বরিকে রহমত ফরমাও আল্লাহ মাই বাবা কত আশা করি আমরা দুনিয়াতে রাখিয়ে গেছে আল্লাহ আমরা মাই বাবার নিমখানা মাওলাত বানাইও না যতদিন জমিনের আছে আল্লাহ নেকি দি মা বাপ ইয়াদ করবার তৌফিক अल्लाह हमारे बच्चे इंदी से बच्चे इंदी से ला खुशी पड़से कुनो माँ बाप जो बच्चे इंदी दुनिया कर तो परेशान थे हमारे बच्चे इंतरे हमारे लोग की दुआ करने वाले या अल्लाह मन खाम रखे दे बर तौफीक दो देखा मैं हमारा अंदर खबर ने तुम्हें रोशन करे अल्लाह मोहतरा के मोहतर सामान तैयार कर बर तौफीक दो अल्लाह हमारे घरे बारे तुम्हारा बीबर उम्मत हिसाबे सजाई बर तौफीक दो ईमानी जिंदगी हमारे नसीब करी दो ओ फौज अमरी अल्लाह अल्लाह दुनिया तो तुम्हारे नेककार और जमात हमारे शामिल रखी हशर मैदान तुम्हारे नेक बंदा को संगी बनाइए तुम्हारे हबीब और कदम हमारे आश्रय दान अल्लाह हमारे बुजुर्गान कराम और दर्जात से बुलंद करी दो खास कर हमार पीर मुर्शिद दर्जात से बुलंद करी दो अल्लाह सुल्तान सिले शाहजलाल रहमतुल्लाह अलैह असतज़े कराम और दर्जात से बुलंद करी या अल्लाह खुद एहसानेर पर एहसान हमरा पाइছে যত মানুষের জিন্দেগিতে আমরা মায়া করছো এহসান করছো আল্লাহ তুমি তার বদলা নসিব করে দাও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله